রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? আলী আসগর নাইম আপনি লিখেছেন, গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে, কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসেবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ঈমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। ফারিয়া নাজনীন আপনি লিখেছেন, মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে। অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান, সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান, কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোটা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। এম সামি এটি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার শরঈ যে সীমানা, সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোটো ছোটো থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন। আরফুল লোহা আউফুল লোহা আউফুল লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে, তাহলে সেক্ষেত্রে একে তো আপনি এটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুবই ভয়াবহ। আমার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়। সেই সাথে রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা। এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে।